আমরা যতটুকু দেখলাম এই বিল্ডিংয়ের জানি না তাদের কাগজপত্র কতটুকু ঠিক আছে কিনা। আমাদের আশঙ্কা হয় কাগজপত্র এবং বিল্ডিংয়ের মূল কাজে কনস্ট্রাকশনে ফাইলিংয়ের কাজ হয়েছে কিনা আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। মনে হয় ঠিকমতো হয় না। আর বাস্তব কথা হলো যে বিল্ডিংয়ের নিচের দিকে যতটুকু গ্যাপ আছে ততটুকু গ্যাপ উপরের দিকে নাই। উপরের দিক বোঝা যায় মাথা হেলে বিল্ডিংটা উত্তরের দিকের বিল্ডিংয়ে এসে লেগে গেছে, এরকম দেখতে পাওয়া যায়। একটা আগে এরকম ছিল না ভূমিকম্পের কারণে হয়েছে, এটা তো বাস্তব অবস্থা। যারা এখানে থাকেন এবং খুব কাছাকাছি যারা আছেন তারা বলতে পারবেন। আমরা এই পাড়ার পার্শ্ববর্তী পাড়ায় থাকি, কিন্তু যতটুকু শুনেছি এটা গতকালকের ভূমিকম্পের চতুর্থবার যে ভূমিকম্প হয়েছে একটু বড় আকারে, তারপরে এটা ধরা পড়েছে। বাকি তো প্রকৃত অবস্থা যারা আছেন তারা বলতে পারবেন। তো এটা ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, বিশেষ করে দক্ষিণের বিল্ডিংটা হেলেছে, অতএব এই বিল্ডিংয়ে বসবাস করা এই ঝুঁকি না নেওয়াই ভালো, এটা আমরা মনে করি। প্রতিবেশী হিসাবে অবশ্যই আতঙ্কিত, এবং এটা একটা বিশাল বিল্ডিং। যদি এইখানে আমরা অনুরোধ করব সিটি কর্পোরেশনের লোকদেরকে এবং ফায়ার সার্ভিসদেরকে, যদি ওরা মনে করে বিষম রিস্ক, এবং আজকের পেপারেও দেখলাম আমরা যে 7 থেকে 10 দিনের ভিতরে একটা ভয়াবহ কিছু ঘটতে পারে, তা আমার মনে হয় এখান থেকে লোকগুলো সরাই নেওয়া উচিত এবং প্রতিবেশীদেরকে একটু সতর্ক করা উচিত। আমরা যে সাইডটা দেখলাম, এক সাইডটা আরেকটা বিল্ডিংয়ের সাথে একবারে ওই উপরের অংশটা একবারে লাগিয়ে গেছে। এটা তো অবশ্যই রিস্কের জিনিস, অবশ্যই রিস্কের জিনিস। 4-5 বার ভূমিকম্প হয়েছে, তার মধ্যে এটা একটা ভয়ের ব্যাপার। যদি কোনো কিছু ঘটে তখন বিশাল বড় কিছু হয়ে যাবে, প্লাস এটার মধ্যে পাশে কোনো জায়গাও নাই। এখন যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে তো ফায়ার ব্রিগেডের কোনো কিছু করার থাকে না, কিংবা পাবলিকও যে আপনাদের সহযোগিতা করবে চেষ্টাটা অনেক কম হয়ে যায়, কারণ সম্ভব না এই জায়গা থেকে তেমন কিছু করা। তো বারাট হিসাবে 4 বছর তো নিয়ে আসি, ঠিক আছে। এখন মনে করেন কালকে রাত থেকে গুজব ছড়াইতেছে, মনে করেন আমাদের বিল্ডিং এটা হেলান দিয়ে আছে, আমাদের রুমের ভিতরে আসবাবপত্র মাল আছে না, সব ঠিক আছে। এখন মনে করেন যে একটু হেলান দিলে তো মনে হয় চিরাফাটা দিত বিল্ডিংকে। আমরা সমস্ত চতুর্দিকে দেখে আমরা দেখছি কোনো জায়গায় চিরাফাটা দেয় না। এইটা শুরুতেও একটু বেকার টাইপেরই আছে আর কি, বেলকুনি দেওয়া একটু বেকার লাগে আর কি। এই পর্যন্ত আর কি মনে করেন আমাদের বাসার ভিতরে আমরা আছি, এখনও সবাই আছে, এখনও মনে করেন মানুষ দেখে আর কি একটু আতঙ্কে আছে আর কি। মানুষ যদি মনে করেন বেশি দেখতো না তো এত আতঙ্কে থাকতো না। মনে হয় আমরা বারাটি হিসাবে আছি, আল্লাহর রহমতে এখনও আছি, ভালো আছি। সিটি লোক আসছিল, আসার পরে বলছিল আর কি প্রথম স্টেপ ঠিক আছে, তারা শোল ধরেছে। এখন যে কী করব এটা তো আমরা বলতে পারি না। আমাদের 2015-তে আমাদের পাশের বিল্ডিংটা উদ্বোধন হয়েছিল। ওইটা হওয়ার সময় ওইটার সানসেট, ওইটার প্রায় 6টা বেলকুনি এক্সট্রা বাড়াইছে। বাড়ানোর কারণে আমাদের বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেছে। উনি ওইটা স্বীকারও করছে, ওইটার ইঞ্জিনিয়ার আমাদের বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার, মানে ওইটার মালিক আমাদের বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার। উনি ওইটা সেওরিও বলছে যে ওইটা ভেঙে দিবে। তখন আমার যে শ্বশুর, উনি বিদেশে থাকে, উনি বলছে না ওইটা বাদ দাও, সমস্যা না, এটা তো ডাকা না, থাকুক, প্রবলেম না, থাকুক, শেষ। এতদিন মানুষ এই দিকে তাকায় নাই, কালকে ভূমিকম্প দিছে 6 বার, যার কারণে মানুষ আতঙ্ক, এই দিকে তাকায় আর বলে যে বিল্ডিং বেকা হয়ে গেছে। মেয়র সাহেব আসছে, উনিও দেখছে। সিটি কর্পোরেশনের আপনার প্রকৌশলী আসছে 4 জন, আমি ওনাদের সাথে ছিলাম। উনি সুতা দিয়ে মাপ নিছে নিচ থেকে উপর পর্যন্ত, 7 তলা পর্যন্ত, 25-25 সাইজ, মানে 1 ইঞ্চিও বেকা না। উনি আমাকে বলছেও যে আশিক সাহেব যে ওইটা ওকে আছে, ঠিক আছে, সমস্যা নাই। পরে মেয়র সাহেব এসে এইটাই বলছে যে রাস্তা আপনার 14.5 ফুট, মানে উনি অন্য কথায় করতে লেগেছে আর কি, যে বিল্ডিং তো 5 তলা হওয়ার কথা 6 তলা কেন। আমার ফাউন্ডেশন আছে বিল্ডিংয়ে 10 তলা, কিন্তু আমি করছি 6 তলা। আর আপনার মনে করেন ওই যে অনুমোদন আর কাগজপত্র দেখানোর জন্য তো আমি অলরেডি সিটি কর্পোরেশনের কাগজ দেখাইছি। ওনারা আমাকে দেখি কি রিপোর্ট দেয়, ওনারা একটা সার্টিফিকেট দিবে বলছে আমাকে, এরপরে ইনশাল্লাহ আপনাদের আমি জানাবো। সিলেট শহর তো আসলে সিলেট শহরটাই তো ভূমিকম্প এলাকা, প্রবণ এলাকা। তো এই ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে আমরা গতকালকে 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়। সেটার প্রেক্ষিতে আমাদের অধিদপ্তর এবং আমাদের সিলেটের বিভাগের যিনি প্রধান আছেন আমাদের পুরা বিভাগকেই সতর্ক অবস্থায় রেখেছেন। সকল ধরনের ছুটিছাটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ড বাই ডিউটি করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা প্রস্তুতি নিয়ে আছি, যদি আকস্মিক আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটলে যাতে আমরা সর্বপ্রথমেই এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কার্যক্রম শুরু করতে পারি, সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। এই ভবনটা আসলে এটা টেকনিক্যালি ব্যাপার, এটা ইঞ্জিনিয়ার যারা আছেন, ভূতত্ত্ব বিভাগের যারা আছেন, এটা ওনারাই বলতে পারবেন। আমাদের কাছে আসলে তো এটা বলা মুশকিল, এটা ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান ছাড়া এটা বলা মুশকিল। ভবন বানানোর ক্ষেত্রে 6 তলার অধিক
ফায়ার সার্ভিসের এনওসির প্রয়োজন হয় 6 তলার অধিক, যেহেতু ভবনটা এটা 6 তলা, সেক্ষেত্রে আমাদের এনওসি নাই এখানে।